নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। পৃথক কামতাপুর রাজ্য সহ একাধিক দাবিতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের ডাকে রেল রোকো কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে আজকে ট্রেন। ময়নাগুড়ি বেদগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় এই কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে বেদগাড়া স্টেশনের কাছে রেল লাইনে কেপিপি এবং আকসু সমর্থকদের জমায়েত হয়ে যায়। রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা, ফলে ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। আলাদা কামতাপুর রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে বৃহস্পতিবার রেল রোকো কর্মসূচি শুরু হয়। আর তার জেরেই ধাক্কা খায় ট্রেন পরিষেবা। যতক্ষণ তারা কোনো সদুত্তর না পাচ্ছেন ততক্ষণ আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রেল পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং পৃথক কামতাপুরের দাবিতে আগেও সরব হয়েছে, এমনটাই শোনা গিয়েছে আন্দোলনকারীদের থেকে। बोला वंदे भारत क्या? वंदे भारत बेतगड़ा में खड़ी है। कितना बजे से? 56 से खड़ी है। तो किस लिए खड़ी है? कोई एजिटेशन हो रहा है सामने? सामने ऑब्स्ट्रक्ट ट्रेन लाइन ऑब्स्ट्रक्शन है। এখন এখানে রয়েছে বেদগাড়া স্টেশনে। তো আমি এক্স্যাক্ট রিজনটা জানি না, বাট আমি যেটা শুনেছি, হোয়াট আই হ্যাভ হার্ড দ্যাট এখানে সামনেই কামতাপুরি স্টুডেন্ট ইউনিয়ন রেল অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে ফর দ্যাট। তো এখানে ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। সো আই হ্যাভ সাম স্পেশাল এঙ্গেজমেন্ট। তো আমাকে সেই জন্য আমি যে ড্রাইভার ছিল ওনাকে রিকোয়েস্ট করে ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। দেখছি, বাট খুবই অসুবিধা হলো, বিকজ উই আর সাপোজ টু রিচ দ্য কুচবিহার বাই 8 o'clock। তো অনেকটাই লেট হয়ে গেল। কতক্ষণ লেট হলো অলরেডি? ইতিমধ্যেই তো 1.5 hour, এখান থেকে ধরুন আরও 1.5 hour, অ্যারাউন্ড 3 to 4 hours তো লেট হয়েই গেছি। আর দুদিন পর 22শে জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর তার আগে পুজো শুরু হয়ে গিয়েছে মন্দির প্রাঙ্গণে। বুধবারই আমরা দেখিয়েছিলাম মন্দির চত্বরে নিয়ে আসা হয়েছে রামলালার মূর্তিকে। সন্ধে নাগাদ ক্রেনের সাহায্যে তুলে রাম মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে প্রতিমাকে। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় মূর্তিটিকে। এবার সামনে এলো রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার প্রতিমার প্রথম ছবি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরৎ শর্মা। তবে প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনো ঢাকা রয়েছে। গর্ভগৃহে স্থাপিত রামলালার মূর্তিটি আপাতত সারা বিশ্বের দৃষ্টির আড়ালেই থাকবে। 22শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রামলালার অভিষেক অনুষ্ঠান শেষ হবার পরই আবরণ খোলা হবে। গর্ভগৃহের দরজার উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডাররা মোতায়েন রয়েছে সেখানে। মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি থাকবে। গত বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাংলাতেও ওই দিন ছুটি ঘোষণার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিভাবে বিদেশিদের সাথে লড়াই করে ভারতবাসী তাদের রামচন্দ্রের জন্মভূমিকে উদ্ধার করে আগলে রেখেছেন সেই কাহিনী বিস্তারিত উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি সেই লড়াইয়ে রাজ্যের 2 বীরের অবদানের কথা উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্য সরকার 22 তারিখ ছুটি দেবে কিনা সেই উত্তরের অপেক্ষায় এখন গেরুয়া শিবির। जब दूसरा बाबर यहाँ भारत में बर्दाश्त नहीं किया जाए। 9 नवंबर 2019 को আর মাত্র কিছুদিন বাকি, তারপরই রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। গোটা দেশ দুনিয়া চোখ এখন অযোধ্যায়। ঠিক সেই পরিস্থিতিতে সীতার কথা মনে করাবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাম মন্দির উদ্বোধনের ঠিক 48 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রকাশ্যে আনবেন এক তথ্যচিত্র, যার নাম সীতাকুণ্ড। তথ্যচিত্রের পরিচালক বিদ্যুৎ রায়। রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা অযোধ্যা জুড়ে জয় শ্রীরাম ধ্বনি এখন।
সীতা ছাড়া কি রাম হতে পারে? সেই প্রশ্নই যেন তুলছে তৃণমূল কংগ্রেস। আর এই প্রশ্নকে কেন্দ্র করে কুণাল ঘোষের তথ্যচিত্র সীতা কুঞ্জ আসতে চলেছে, যার শুটিং হয়েছে উত্তরপ্রদেশের কানপুর থেকে সামান্য দূরে বিঠুরিতে। জেলায় প্রশাসনিক বৈঠক বা সরকারি সভার জন্য খরচ কমতে চলেছে বলে প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জল্পনা। কারণ সূত্রের দাবি, সরকারি খরচের বাহুল্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। প্রসঙ্গত, এমন সভা বৈঠকের খরচ নিয়ে হামেশাই কটাক্ষ করে থাকেন বিরোধীরা। পাশাপাশি কর্তব্যে গাফিলতিতে সম্প্রতি যেভাবে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে আগামী দিনে পরিষেবায় ঘাটতি বা কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিককে জরিমানাও দিতে হতে পারে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, আর নিউজ নির্ভীক নিরপেক্ষ।